আসসালামু আলাইকুম। আজকে বড় ভাইয়ের হাতে থাকছে ভিন্ন রকম মুরগির মাংস রান্নার রেসিপি। পুরাই রান্নাটা হবে পানি ছাড়া। মুরগির মাংসটাকে আগে ভাইয়ে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছে, নিয়ে ওটাকে পানিটা ঢেলে ফেলে দিয়েছে। এখন এ পর্যায়ে একটি কড়াই দিয়ে দিল। মুরগির মাংসটা খেয়ে আমার কাছে খুবই মজা লেগেছে। আর এখানে পেঁয়াজ কাটা হয়েছে, পেঁয়াজের মধ্যে হলুদ, মরিচ আর লবণ দিয়ে পেঁয়াজটাকে মেখে নেওয়া হচ্ছে। ভাইয়ের নিজের হাতে এটাকে মাখছে। তারপর গরম তেলের মধ্যে মাখা পেঁয়াজগুলো দিয়ে দিল। পুরাই একদম ভিন্ন রকম রান্না, আর খেয়েও এতটা টেস্ট হয়েছে মাশাআল্লাহ। তাই ভাবলাম আমার শুভাকাঙ্ক্ষীদের মাঝে শেয়ার করি। পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে তেলের মধ্যে, এখন এই পর্যায়ে এখানে মরিচ, হলুদ গুঁড়ো, লবণ, তারপর এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, রান্নাটা কিন্তু পুরোই ডিফারেন্স। আপনারা দেখুন, ভালো লাগবে। একই আমি খাবার না খেয়ে একটু ভিন্ন রকমভাবে রান্না করার ট্রাই করবেন। দেখবেন স্বাদটা একটু ভিন্ন হবে, খেতেও ভালো লাগবে। আর এখানে কিন্তু আমরা পানি অ্যাড করব না, মুরগিটা একদম পানি ছাড়া রান্না হবে। আর মশলাটাও এইগুলোই, জাস্ট এইসব মশলাই থাকবে, আর কোনো মশলা ইউজ করা হবে না। দেখতে তো পেয়েছেন এখানে কি মশলা অ্যাড করা হয়েছে। তারপর যখন একদম কষানো হয়ে যাবে, কষিয়ে যখন তেল উপরে ভেসে উঠবে, এ পর্যায়ে শুকনো মরিচ দিয়ে দিলাম 3টা, মেবি 3টা নাকি 4টা হবে। আর অবশ্যই মশলার পরিমাণটা হবে আপনার মুরগির উপরে ডিপেন্ড করে। মুরগি যদি বেশি হয় তাহলে মশলার পরিমাণটাও বেশি, আর যদি কম হয় তাহলে মশলার পরিমাণটাও কম। আর এখানে রান্নাটা মাস্ট বি, মশলাকে অনেক ভালোভাবে কষাতে হবে। মশলা যখন কষানো একদম হয়ে যাবে, একটু 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 করে পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আমরা সিদ্ধ করা মুরগিটা এখানে অ্যাড করব। মুরগির পরিমাণ এখানে 2 কেজির উপরে হবে। আর একটু বেশি করে রান্না করা হচ্ছে, দরকার হলে পরে ফ্রিজে এটাকে রেখে আমরা খাবো। রান্নাটা খুবই ইজি। এভাবে মশলা কষানো হয়ে গেছে। এখন শুধু আপনি এটাকে একটু একটু করে নাড়াচাড়া দিবেন, ব্যাস, এটাই রান্না। খুবই সহজ এবং ভিন্ন রকম রান্না। আমি খেয়ে পুরাই ফিদে হয়ে গেছি। আপনারা একটু ডিফারেন্সভাবে রান্না করতে চাইলে এভাবে অ্যাপ্লাই করতে পারেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।